আমার আজকের রেসিপি খাসির মেটে দিয়ে ওলের ডালনা রেসিপি। খাসির মেটে দিয়ে তোমরা এঁচড়ের ডালনা খেয়েছো বন্ধুরা, তবে এইভাবে একবার খাসির মেটে দিয়ে ওলের ডালনা রান্না করে দেখবে, দুর্দান্ত হয় খেতে। নমস্কার বন্ধুরা, কিচেন কাবিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের এক একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান, তাহলে দেখতে থাকো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, আর পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চলো, আমি এর জন্য দেখো একটা 500 গ্রাম ওল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি খাসির মেটে আর চর্বি ভালো করে পরিষ্কার করে, আর 3টে আলু নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন আর একটু ধনে পাতার ডাঁট আমি এর সঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো। এবার চলো আমি ওলটাকে একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। আমি ওভেনে একটা বোল বসিয়ে দিয়েছি, আগের থেকে জল দিয়ে দিয়েছিলাম, জলটা আমি আগের থেকেই ফুটতে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি ওলটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট বয়েল করে নেব। খুব বেশি বয়েল করতে হবে না, একটু মোটামুটি সেদ্ধ হলেই আমি এটাকে নামিয়ে নেব। বেশি সেদ্ধ হয়ে গেলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগে না, একদম গলে যায় তরকারির মধ্যে। দেখো আমি 12 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। 12 মিনিটের মধ্যে আমার অনেকটাই আধ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি জল থেকে, আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এবারে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা এলাচ লবঙ্গ দারচিনি, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিড়ে ভালো করে। এবার আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ড আমি একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একখানা গোটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে টমেটোটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ব্লেন্ড করে নিতে পারো, তবে এইভাবে টমেটোটা দিলে পেঁয়াজের সাথেই খুব সুন্দর লাগে। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। একটু নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোটাকে একটু পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। এতে গ্রেভিটা খুব সুন্দর হয় তরকারি। এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, এর সঙ্গে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কেননা ওলটা তো আমার আগের থেকেই সেদ্ধ করা আছে, তাই আমি ওলটা একটু পরে দেবো। আলুটাকে একটু কষিয়ে নেব। আলুটা মিনিট 6 জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 6 মিনিট পর। দেখো আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আলুটাও একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মেটে আর চর্বি আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে। এর সঙ্গে একটুখানি চর্বি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম মিনিট 6-7 জন্য, ফিরে আসছি 7 মিনিট পর। দেখো মেটে আর চর্বি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই আলুর সঙ্গে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করব। পেঁয়াজ আদা রসুন ধনে পাতার ডাঁট আমি আগের থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে এবার এটাকে আমি কষিয়ে নেব মিনিট 10 জন্য। পেঁয়াজের জলো ভাবটা না যাওয়া পর্যন্ত আমি কষাতেই থাকব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। রান্নাটা বেশি কষিয়ে করলেই খেতে দুর্দান্ত হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু উপকরণগুলো দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা থেকে কিন্তু এখনও তেল ছাড়েনি, তাই আমি এখনও পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। পেঁয়াজের জলো ভাবটা অনেকটাই চলে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। তেলটা না ছাড়া পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেশি ভালো হবে। এবারে আমি সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। ওল আর আলু এবারে একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি আরও 6-7 জন্য মিনিট। আমি মিনিট 6-7 জন্য আমি কষিয়ে নেব। ওলটা আমার আগের থেকে যেহেতু সেদ্ধ করা আছে, তাই বেশি এটা কষাতে হবে না।
আলুর সাথে মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 6-7টা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু দেখো খুব বেশি তেল দিইনি রান্নায়, আমি খুব কমই তেল ইউজ করি, যেহেতু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি মেটের সঙ্গে চর্বি দিয়েছি তাই তেলটা খুবই কম দিয়েছি। দেখো ঢাকনা খুলে নিয়েছি, মিনিট 6-7 পর দেখো আমার এটা ফাইনালি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। আলু আর ওলটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। ভালো করে নেড়ে নিচ্ছি আমি। মেটেগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি শুধু জলটা একদম মাখো করার জন্য আমি আর একটু ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে। আমি মিনিট 5-6 জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 6 মিনিট পর। দেখো ফাইনালি রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি আর একটুখানি জল একটু অ্যাড করে দিলাম, আর খুব সুন্দর একটা স্মেল আসছে। তোমরা অবশ্যই একবার এইভাবে ওলের ডালনা রান্না করে দেখবে, খেতে দুর্দান্ত হয়। নিরামিষ ওলের ডালনা তো তোমরা খেয়েছোই, তবে এইভাবে একবার আমিষের দিনে এইভাবে রান্না করবে, দুর্দান্ত লাগে। আমি মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। ফাইনালি রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম, তো ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে এখানে ঘিটাও অ্যাড করতে পারো, যেহেতু আমি এখানে চর্বি দিয়েছি মেটের সঙ্গে, আমি ওর জন্য আর এখানে ঘিটা অ্যাড করলাম না। এবার আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছি 5 মিনিট পর, ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। এটা ফ্রাইড রাইস পোলাওর সঙ্গেও ভালো লাগবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।